الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আলোরাশা রসুল আমার প্রেম বিরহে মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالح صلوا عليه وآله الحمد لله মহান রব্বুল ইজ্জতের উপরে লাখো কোটি শুকরিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম শহীদদের জন্য ভালো মানুষের জন্য মহান রবের নিকট সর্বোত্তম মর্যাদা ও সম্মান কামনা করে আজকে জুমার খুতবায় আমি আজকে শিরকের উপরে কিছু কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার জন্য চেষ্টা করব। তার আগে এলাকার বিভিন্ন স্তরের মুসল্লি ভাইদেরকে বলবো, আপনারা অতি সত্বর মসজিদে চলে আসেন। আর পর্দার আড়ালে মা ও বোনদেরকে বলবো, আপনারাও এই শিরকের আলোচনা কোরআন এবং হাদিসের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করব। আপনারাও মন দিয়ে যদি শুনেন, এখান থেকে শিক্ষা নিতে পারেন, তাহলে আমি মনে করি দুনিয়া এবং আখিরাতের জন্য আপনারাও এখান থেকে কল্যাণ অর্জন করতে পারবেন। সুতরাং আমি আর লম্বা ভূমিকার দিকে না গিয়ে সরাসরি শিরকের উপরে কোরআন এবং হাদিসের আলোকে যতটুকু আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাতে আমি শিরকের উপরে সংক্ষিপ্ত আলোচনা আমি রাখতে পারি, সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে
শুধু আমি আলোচনার দিকে আমি যাচ্ছি, আপনি একটু মন দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। আমি শিরকের উপর আলোচনা করার জন্য সূরা লুকমানের 13 নম্বর আয়াতটি আমি বেছে নিলাম। লোকমান হাকিম তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি আজ থেকে প্রায় 4000 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তিনিও একজন জ্ঞানী ব্যক্তি। হয়তো তিনি নবীও হতে পারেন, কিন্তু তার ব্যাপারে ওইরকম বিস্তারিত আলোচনা নাই। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিলেন। তিনি পৃথিবীর মধ্যে এসে তিনি তার এলাকার মানুষদেরকে তিনি আল্লাহর একত্ববাদের, তাওহীদের, আল্লাহর বিভিন্ন বয়ানগুলা তিনি এলাকার মানুষদেরকে শিক্ষা প্রদান করতেন। খুব জ্ঞানপূর্ণ কথাবার্তা বলতেন। সেজন্য তার কথাগুলো এত সুন্দর ছিল, তার কথাগুলো এত চমৎকার ছিল। তার কথাগুলো কোরআন এবং হাদিসের আলোকে নবীদের, অতীতের প্রত্যেকটি নবীদের আনিত বয়ানের সাথে বেশি মিলে গিয়েছিল। তার কথাগুলো এত সুন্দর হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় মনে করে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম উল্লেখ করে কোরআনের মধ্যে একটা সূরাকে কেন্দ্র করে একটা সূরা প্রদান করলেন। এই সূরার মধ্যে লোকমান হাকিমের তার সুন্দর সুন্দর বয়ানগুলা সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর মনে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলি চিরস্থায়ী মনে করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য এখানে শিক্ষা রয়েছে মনে করে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মাধ্যমে কিয়ামত পর্যন্ত জারি করে দিলেন। সেই লোকমান হাকিমের সূরা লোকমানের 13 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে পেশ করব। এখানে শিরকের ব্যাপারে সুন্দর কথা লেখা আছে। তো আয়াতটি আমি আপনাদের সামনে বাছাই করলাম এবং এই আয়াতের আলোকে সূরা লোকমানের 13 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে পেশ করতেছি। আপনারাও আমার সাথে তেলাওয়াত করার চেষ্টা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। সাদাকাল্লাহু আল-আযীম। সূরা লুকমান 13 নম্বর আয়াত। এখানে হযরত লোকমান হাকিম তার এলাকার মানুষদেরকে অনেক কথাবার্তা তিনি বললেন। প্রত্যেকটি কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত বেশি চমৎকার, এত বেশি সুন্দর। অতীতের বিভিন্ন নবীদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আনিত বিধানের আলোকে এত সুন্দর করে মিলে গিয়েছিল, এত সুন্দর করে আল্লাহর কথার সাথে মিলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে আরো বেশি কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য শিক্ষা মনে করে পবিত্র কোরআনের মধ্যে একটা সূরার মাধ্যমে তার কথাগুলোকে একেবারে নিশ্চিত করে দিলেন। সেজন্য এই হযরত লোকমান হাকিম তার এলাকার মানুষদেরকে এবং তার নিজের সন্তানদেরকে যে কথাগুলো তিনি বলেছিলেন, এই কথাগুলোর মধ্যে তাওহীদের ব্যাপারে, শিরকের ব্যাপারে, পিতামাতার উপরে তার সন্তানের হক, সন্তানদের উপরে তার পিতামাতার হক, বান্দাদের উপরে আল্লাহর হক,
আল্লাহর উপরে বান্দাদের হক, বিভিন্ন বিষয়ের উপরে সূরা লোকমানের মধ্যে আলোচনা এসেছে। আমি এখানে যেহেতু আমার বিষয় ছিল শিরকের উপরে, তাওহীদের বিপরীত, সুতরাং আমি সূরা লোকমানের 13 নম্বর আয়াতটি আমি বেছে নিলাম। সুতরাং আমি আর লম্বা কথা না বলে শিরকের উপরে আমি দু একটা কথা কোরআন এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আপনি একটু আন্তরিকভাবে এই কথাগুলো শুনতে পারলে হয়তো আপনাদের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে এই আলোচনাগুলো আপনাদের কাজে আসবে। কারণ শিরক হলো এমন একটা অপরাধ, এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানের মধ্যে সবচেয়ে শিরকের অপরাধ হলো সবচেয়ে বেশি জঘন্য। যে অপরাধ যদি কোনো তার আমলের সাথে যদি যুক্ত হয়, তাহলে আপনার ভালো কাজগুলোকে একেবারে আগুনের মতো করে, আগুন যেমন বিশাল এলাকার মধ্যে আগুন ধরলে যেরকম করে পুরো এলাকায় ছাই করে দিবে, সুতরাং আপনার সমস্ত এবাদতের মধ্যে যদি শিরিক যুক্ত হয়, শিরিককে যদি মুক্ত করতে না পারেন, শিরিককে যদি আলাদা করতে না পারেন, তাহলে আপনার ইবাদতগুলা পুরোপুরি শেষ করে দিবে, আগুনের মতো করে জ্বালি পুরো একেবারে সারকার করে দিবে। সুতরাং এই শিরিকের ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে, যাতে শিরিকের কোনো অপরাধ এই আপনার ইবাদতের মধ্যে আপনার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনের আল্লাহর বিধান পালন করতে গিয়ে যাতে শিরিক যুক্ত না হয়, যাতে সবসময় শিরিক মুক্ত হয়, সেজন্য আপনাকে সজাগ থাকতে হবে। এই শিরিকের অপরাধগুলা, শিরিকের বিষয়গুলো আপনাদেরকে ভালো করে জেনে নিতে হবে। তারপর আমি চেষ্টা করব, আমি আজকে সংক্ষিপ্ত কিছু শিরিকের আলোচনা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমি যেটা বলছিলাম, সূরা লোকমানের 13 নম্বর আয়াতের মধ্যে হযরত লোকমান হাকিম তার সন্তানদেরকে, এলাকার মানুষদেরকে, তার দেশের মানুষদেরকে তিনি যে কথাগুলো তিনি বলেছিলেন, তার কথাগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে গিয়েছিল, এত বেশি আল্লাহর কথার সাথে মিলে গিয়েছিল, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের কথাগুলো কোরআন মধ্যে সূরা লোকমানের মাধ্যমে একেবারে কিয়ামত পর্যন্ত কোরআনে একটা অন্তর্ভুক্ত করে দিলেন। হযরত লোকমান হাকিম যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হুবহু একেবারে কোরআনের মধ্যে বললেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি। যখন সেই কথার স্মরণ করুন, যখন হযরত লোকমান হাকিম তার ছেলেদেরকে তিনি বললেন, ওয়া হুয়া ইয়াইদুহু, তিনি উপদেশ দিচ্ছিলেন, তিনি তার সন্তানদেরকে, তার এলাকাবাসীকে তিনি বলছিলেন, তিনি যখন তার এলাকার মানুষদেরকে, তার নিজের সন্তানদেরকে, তার পরিবারদেরকে, সকল মানুষকে তিনি যে উপদেশ দিয়েছিলেন, ঠিক এই উপদেশের মধ্যে কি ছিল? একটা উপদেশ ছিলেন শিরকের ব্যাপারে। ও আমার সন্তানেরা, ও আমার এলাকার মানুষেরা, তোমাদের এবাদতের মধ্যে, আল্লাহর এবাদতের মধ্যে যদি শিরককে যদি যুক্ত করে ফেলো, শিরককে যদি মুক্ত করতে না পারো, তাহলে তোমাদের জিন্দেগির অপরাধগুলা আগুনের মতো করে বর্ষ করে দিবে। সুতরাং তোমরা শিরকের ব্যাপারে সবচেয়ে বেশি সজাগ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুশরিক বিল্লাহি, তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। শিরিক মানে কি? অংশীদার মনে করা, অংশ মনে করা। আল্লাহর ইবাদতের মধ্যে তাকে অংশীদার মনে করা, আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর কাদের সাথে, আল্লাহর গুণের সাথে অন্য ব্যক্তি অথবা অন্য কিছু মূর্তি অথবা আদার কিছুকে, অন্য কিছু জিনিসকে আল্লাহর সাথে সমক্ষ মনে করা, মাধ্যম মনে করা। এরকম যদি মনে করা হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত লোকমান হাকিমের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে কোট করে বললেন,
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার ছেলেরা, হে আমার এলাকার মানুষেরা, ও আল্লাহর বান্দারা, তোমাদের ইবাদতের মধ্যে তোমরা লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহকে ডাকার সময়, আল্লাহকে পাওয়ার সময়, আল্লাহর কাছে তোমাদের জীবনের অপরাধগুলি ক্ষমা করার জন্য তোমরা যখন আল্লাহকে ডাকবে, তোমরা আল্লাহকে ডাকার সময় তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার মনে করবে না। বান্দা তুমি অপরাধ করছো, শুধু আর কিছু চিন্তা না করে শুধু আল্লাহর ঘরে এসে সুন্দর করে আপনার ঘরে কোনায় বসে সুন্দর করে আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডেকে বলবেন, হে আল্লাহ, আমি অপরাধ করে ফেলছি, আমি বড় একটা অপরাধ করে ফেললাম, তুমি আমাকে মায়া করে দয়া করে আমি জীবনও আর এই অপরাধ করব না। এইরকম কথা বলে সরাসরি তুমি একেবারে আল্লাহর কাছে দন্না দেন। এখানে আল্লাহর থেকে পাওয়ার জন্য, আল্লাহর কাছে আপনার গুনাহ ক্ষমা করার জন্য কোনো মাধ্যম দরকার নাই। কোনো মাধ্যম যদি মনে করেন পীরের কাছে যেতে হবে, ওলিয়ার কাছে যেতে হবে, একজন আলেমের কাছে যেতে হবে, আলেমের কাছে গিয়ে তাকে টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া, তার মাধ্যমে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চান, তাহলে এটা হবে এক ধরনের শিরিক, এটা এক ধরনের শিরিক হবে। কারণ আপনি অপরাধ করছেন, আপনি ভুল করে ফেলছেন, সুদা কারো চিন্তা না করে, কোনো মাধ্যম মনে না করে, কোনো আলেমের কাছে গিয়ে, কোনো ওলিয়ার কাছে গিয়ে তার মাধ্যমে অপরাধ ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ বলতেছে, তুমি অপরাধ করছো, শুধু আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তওবা করো, কোনো মাধ্যম দরকার নেই। মাধ্যম হলো শিরিক। এই মাধ্যম যদি মনে করেন, অপরাধ যদি ক্ষমা চান, যদি মনে করেন আমার যদি অনেক টাকা থাকতো, টাকা থাকলে আমি একটা মসজিদ বানাইতাম, মসজিদ বানানোর মাধ্যমে আমি আল্লাহর কাছে শিরিকের অপরাধ ক্ষমা চাইতাম, না, এরকম মাধ্যম মনে করার দরকার নেই। যদি আমার টাকা থাকতো, এই টাকা দিয়ে আমি হজের জন্য মক্কা শরীফে যাইতাম, মক্কা শরীফে গিয়ে আমি সুন্দর করে সেখানে আমি কি করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, এরকম মাধ্যম মনে করার কোনো দরকার নাই। আপনি অপরাধ করে ফেলছেন, আপনার টাকা নাই, পয়সা নেই, অথবা টাকা আছে, সাথে সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, এইরকম যদি কোনো মাধ্যম মনে না করে, যদি আমার টাকা থাকতো, মক্কা শরীফের মধ্যে গিয়ে, মক্কা মদিনার মধ্যে গিয়ে রাসূলের রওজার পাশে গিয়ে সুন্দর করে এই অপরাধের জন্য আমি ক্ষমা চাইতাম, না, এরকম দরকার নাই। আপনার টাকা আছে, আপনার উপর হজ ফরজ হয়েছে, সুন্দর করে আপনাকে হজ করতে হবে, এটা অন্য কথা, এটা অন্য ব্যাপার। কিন্তু অপরাধ করছেন, অপরাধের জন্য সোজাসুজি আর কিছু চিন্তা না করে সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে যদি সরাসরি যদি ক্ষমা চান, এরকম যদি কোনো ধরনের যদি মাধ্যম না মনে না করেন, তাহলে এটা হবে শিরিক মুক্ত একটা ইবাদত। সেজন্য হযরত লোকমান হাকিম তার ছেলেদেরকে, তার এলাকার মানুষদেরকে, তার দেশের মানুষদেরকে তিনি বলেছেন, লা তুশরিক বিল্লাহ, খবরদার তোমরা তোমাদের ইবাদতের মধ্যে শিরিককে তোমরা যুক্ত করবে না। শিরিকের ক্ষেত্রে তোমরা সবচেয়ে বেশি তোমরা সচেতন থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলেরা, হে আমার বাচ্চারা, হে আমার এলাকার মানুষেরা, লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরিক করবে না। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো মস্ত বড় অপরাধ। এখানে আযীম শব্দ ব্যবহার করছে। আযীম মানে আমি একটু গত 2 জুমা আগে আমি বলছিলাম আযীমের ব্যাখ্যা কি, বিশাল।
সেজন্য শিরিকের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন এই আজিম শব্দ ইউজ করেছেন। তার মানে কি? তার মানে কথা হলো এখানে লাজুলমুন লাম একটা শব্দ এখানে ইউজ করছেন। প্রথমে ইন্না শিরিকা বলছে, ইন্না নিশ্চয় বলছেন, নির্দিষ্ট করে দিলেন ইন্না শিরিকা নিশ্চয় শিরিক, লাজুলমুন লাম বলে এখানে আরো বেশি তাকিদ করা হয়েছে। লাজুলমুন আজিম, আজিম শব্দ বলে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল অর্থবোধক একটা শব্দকে এখানে যুক্ত করলেন। তার মানে কথা হলো এরকম, তার মানে কথা হলো শিরিকের অপরাধ যদি আপনাদের ইবাদতের মধ্যে যদি যুক্ত হয়, তাহলে আপনাদের ইবাদতগুলা এমনভাবে বর্ষ হয়ে যাবে, একটা শঙ্কলার মধ্যে, সনের কোলার মধ্যে যদি আগুন লাগাই দেওয়া হয়, অগর রোদের মধ্যে, অগর রোদের মধ্যে একটা শঙ্কলার মধ্যে যদি আগুন ধরা দেওয়া, একটা মাসি যদি একটু আগুন ধরা দেন, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল সোনের এই ক্যাটগুলা বর্ষ হয়ে যাবে, আগুনে বর্ষ করে দিবে। ঠিক তদ্রূপ আপনার ইবাদতের মধ্যে যদি শিরিক যদি যুক্ত হয়, তাহলে আপনার জিন্দেগির ইবাদতগুলা একেবারে আগুনের মতো করে শঙ্কুলার আগুন যেরকম করে শঙ্কুলাকে বর্ষ করে দিবে, ঠিক তদ্রূপ আপনার ইবাদতগুলা একেবারে বর্ষ করে দেওয়া হবে। সেজন্য আপনার ইবাদতের মধ্যে কোনো ধরনের, আল্লাহর ইবাদতের মধ্যে কোনো ধরনের কাউকে অংশীদার মনে করবেন না, কোনো মাধ্যম মনে করবেন না। যদি আমার টাকা থাকতো, টাকা দিয়ে আমি হজ করতাম, আল্লাহর ঘরে গিয়ে সুন্দর করে মাপ চাইতাম, সেই জন্য যদি মাধ্যম মনে করেন, তাহলে এটা হবে এক ধরনের শিরিক। কিন্তু আপনার টাকা আছে, টাকা যেহেতু আছে, আপনার হজ করতে হবে, হজ ফরজ, গিয়ে হজ করতে হবে, এটা অন্য বিষয়। কিন্তু শিরিকের অপরাধ করছেন, যদি আল্লাহর ঘরে যেতে পারতাম তাহলে মাপ চাইতাম না। যেখানে শিরিক করে ফেলছেন সেখানে বসে তোবাকে, কান মোছারাকে সুন্দর করে আল্লাহর কাছে দন্না দিয়ে বলতে হবে, হে আল্লাহ আমি তো শিরিক করে ফেললাম, হে আল্লাহ আমি আজ জীবনে শিরিকের দ্বার বাসো আমি যাব না, তুমি আমাকে মাফ করে দাও। এইরকম যদি ক্লিয়ার কথা যদি আল্লাহকে হাজির নাজির করে যদি বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ শিরিকের অপরাধ একটা কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মাফ করে দিবেন। সুতরাং শিরিকের ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে। এত বড় একটা অপরাধ, মস্ত বড় অপরাধ, সূরা লোকমান 13 নম্বর আয়াত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লা তুশরিক নিষেধ করা হয়েছে, না শিরিকের দ্বারা পাশও যেতে পারবে না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম দুইটা তাকিদের শব্দ এবং আযীম শব্দ বলে বিশাল অর্থবোধক শব্দ দিয়ে বোঝাচ্ছে শিরিক করছে মস্ত বড় অপরাধ, না দ্বার পাশও যাওয়া যাবে না, মস্ত বড় অপরাধ। শিরিক কি? শিরিক হলো আল্লাহর সাথে অন্য কিছুকে অংশীদার মনে করা, আল্লাহর সাথে, আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য দেবদেবীর কাছে যাওয়া। যেমন হিন্দুরা যেটা করে, মুশরিকরা যেটা করে, তারা করে কি? তারাও কিন্তু আল্লাহকে স্বীকার করে। একজন হিন্দু থেকে যদি প্রশ্ন করেন কাকে বিশ্বাস করে, আপনার রবকে, মালিককে, সে বলবে আল্লাহ, আল্লাহর কথা বলবে, কিন্তু নবীর কথা বলতে গিয়ে তারা কিন্তু অংশীদার মনে করে নবীকে মানে না, আল্লাহকে মানে। হিন্দুরা আল্লাহকে মানে, ইহুদিরা আল্লাহকে মানে, খ্রিস্টানরা আল্লাহকে মানে। আল্লাহকে মানে না এরকম মানুষ পৃথিবীর মধ্যে খুব কম। 900 কোটি মানুষের মধ্যে প্রায় 900 কোটির কাছাকাছি মানুষ আল্লাহকে বিশ্বাস করে। মাত্র 2-5 লক্ষ মানুষ যারা আল্লাহকে যারা বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, তারা বলে কি? মাত্র কয়েক লক্ষ, 2-3 লক্ষ মানুষ মনে করে দেয়ার ইজ নো গড, কোন আল্লাহ নেই, অথবা আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তার বিশ্বাস করা যায় না, এরকম কয়েক লক্ষ, মাত্র 2-3 লক্ষ হবে। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর 900 কোটি মানুষের মধ্যে অধিকাংশ মানুষ
প্রায় কিছু কম 900 কোটি মানুষ আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু তারা মনে করে কি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য তারা অংশীদার মনে করে। হিন্দুরা দেবদেবীর মাধ্যমে আল্লাহর কাছে যাওয়ার জন্য চেষ্টা করে। খ্রিস্টানেরা আল্লাহর সাথে অন্য কেউ আল্লাহর সাথে পুত্র আছে মনে করে। আল্লাহর সাথে পুত্র আছে, পুত্রদেরকে ধরতে হবে, পুত্রদের মাধ্যমে আল্লাহর কাছে আমাকে যেতে হবে। কিরকম? প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে প্রথম আমাকে মন্ত্রীর কাছে যেতে হবে, মন্ত্রীর কাছে যদি আমি যেতে চাই তাহলে আমাকে প্রথম এমপির কাছে যেতে হবে। এরকম মাধ্যম মনে করে আল্লাহ বলতেছে তোমরা অপরাধ করে ফেলছো, তোমাদেরকে আমার কাছে আসার জন্য, আমার কাছে মাপ চাওয়ার জন্য কোনো মাধ্যম, কোনো মন্ত্রী মিনিস্টার তোমাদের দরকার নাই। এরকম দরকার নাই মনে করাটা হলো শিরিক মুক্ত ইবাদত। বুঝতে পারলাম? শুধু তাই নয়, সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। সূরা নিসা 48 নম্বর আয়াত। সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। ইবাদতের মধ্যে যদি আল্লাহর সাথে শিরিক করা হয়, নিশ্চয় আল্লাহ এই শিরিকের অপরাধ ক্ষমা করবেন না। শিরিকের অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। সূরা নিসা 48 নম্বর আয়াত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যদি শিরিক করা হয়, শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করবেন না, কোনোদিন ক্ষমা করবেন না। অন্যান্য গুনাহগুলা আল্লাহ চাইলে ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু শিরিক ছাড়া অন্যান্য গুনাহগুলা আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে লিমান ইয়াশা, যাদের উপর আল্লাহ চাইবে। কাদেরকে ক্ষমা করতে পারে? যে সমস্ত মানুষেরা নম্র ভদ্র, অন্যান্য গুনাহ হওয়ার পরেও আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ওয়াদা করে হে আল্লাহ আমি আর জীবনে অপরাধ করব না, এইরকম মানসিকতা নম্র ভদ্র মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য গুনাহ হইলে এটা ক্ষমা করে দিতে পারে, ক্ষমা করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু শিরিকের গুনাহ যদি থাকে, আল্লাহকে অনেক ডাকছেন, অনেক মসজিদ করছেন, অনেক কিছু করছেন, দান সদকা করছেন, কোটি কোটি টাকা মানুষকে দিয়েছেন, কিন্তু শিরিকের অপরাধ যদি আপনার ইবাদতের মধ্যে যদি যুক্ত হয়, তাহলে এই কোটি কোটি দান করা বড় অনেক ইবাদত করা, অনেক ইবাদত করছেন, কিন্তু প্রত্যেকটি ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। কারণ আপনার ইবাদতের মধ্যে শিরিক করছেন, শিরিক যুক্ত ইবাদত করার কারণে কোনো অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। সেজন্য আমাকে ইবাদত করার সময় শিরিকের ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। অপরাধ করছেন কোনো মাধ্যম ছাড়া, কাউকে বলা ছাড়া, সোজা আল্লাহর ঘরে গিয়ে, আল্লাহর মসজিদে ঢুকে আপনার ঘরে সুন্দর করে কোনায় বসে সুন্দর করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তাহলে এইভাবে যদি ক্ষমা চাইতে পারেন, নিজের অপরাধটাকে যদি আল্লাহর কাছে প্রকাশ করে সুন্দর করে জীবনে আর অপরাধ করবেন না, এরকম শিরিক করবেন না, এরকম যদি ওয়াদা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমার ওয়াদা করার কারণে, আমাকে আমার সাথে ওয়াদা করার কারণে, আর জীবনে আর অপরাধ না করার কারণে আমি তোমার এই শিরিকের অপরাধগুলো আমি ক্ষমা করে দেব। কিন্তু আর জীবনে অপরাধ না করার ওয়াদা করতে হবে। শুধু তাই নয়, শিরিকের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি, যারা শিরিক করবে আল্লাহর সাথে অংশীদার মনে করবে, যারা আল্লাহর সাথে শিরিক করবে, যেমন হিন্দুরা অনেক মূর্তি
তারা তৈরি করে, মূর্তিদের মাধ্যমে তারা মনে করে আল্লাহর কাছে তারা মাপ চাইবে। এটা সম্ভব না। না, তুমি যদি আল্লাহর কাছে যদি মাপ চাও, আল্লাহর কাছে যদি মাপের যদি আশা করো, তাহলে সরাসরি কোনো মূর্তি পূজা না করে, মূর্তি না বানাইয়া সুন্দর করে তুমি আল্লাহর কাছে দণ্ডা দাও। আল্লাহ রাব্বুল আলামিন একটা নিঃশ্বাসের মাধ্যমে তোমার জিন্দেগির অপরাধগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। কারণ আল্লাহ বলতেছে, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। কারণ যারা শিরিক করে তারা বিরাট অপরাধ তারা রচনা করলো, মস্ত বড় আজিমা শব্দ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিরাট অপরাধ সে রচনা করে ফেললো। যে একটা শিরিক করলো, সেই একটা শিরিকের মাধ্যমে সে বিশাল হাজার হাজার পৃষ্ঠাওয়ালা বই রচনা করলো। চিন্তা করে, আজিমা শব্দ বলছে এখানে। ইফতারা, ফাকাদ ইফতারা ইসমান আজিমা, যে একটা শিরিক করলো সে হাজার হাজার বই, পৃষ্ঠাওয়ালা বই, শিরিকের বই যুক্ত করে ফেললো সে। তাহলে এখানে কোনো ক্ষমা নাই।